জয় গুরু। শ্রী শ্রী বড়দার চোখ দিয়ে অঝরে অশ্রু বয়ে চলেছে। সকলে চুপচাপ, কিন্তু কেন? শ্রী শ্রী বড়দা তখন শ্রীধাম পুরীর সৎসঙ্গ মন্দিরে অবস্থান করছেন। তার নির্দেশে প্রতি সন্ধ্যায় সকলে একসাথে ইষ্ট প্রসঙ্গে অংশ নিতেন। শ্রী শ্রী পিতৃদেব ওই ইষ্ট প্রসঙ্গের সময় যে কাউকে ধরে গল্প বলতে আদেশ করতেন, প্রত্যেকের মধ্যে জানার আগ্রহটা জাগিয়ে দেওয়া, তেমনি সুবক্তা তৈরি করা কিংবা ঠাকুরের কথা বলার উৎসাহ বাড়িয়ে দেওয়া ছিল তার উদ্দেশ্য। এমনি এক বিকেল সাগর সৈকতে এক ভক্ত দাদা, বর্তমান আশ্রমিক, নাম অপ্রকাশিত রাখলাম, সাগরের ঢেউ দেখতে দেখতে ভাবছে সেই তো, যা কিছু গল্প জানার মধ্যে ছিল সব তো শ্রী বড়দাকে বলে দিয়েছি। আজ যদি কিছু বলতে বলেন তো কি বলবো, এই নিয়ে চিন্তা করছেন আর ইষ্ট নাম স্মরণ করে যাচ্ছেন। এমন সময় ওই ভক্ত দাদার চোখে পড়ল এক বৃদ্ধ, যিনি সাগরের সৈকত বেয়ে বেশ বড় এক কাঁদি ডাব ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, যা ওই বৃদ্ধের কাছে বহন করা খুবই কষ্টকর। উক্ত দাদা ডাব বয়ে নিয়ে যাওয়ার বৃদ্ধর কাছে গিয়ে বললেন, কি কারণ এত কষ্ট করার? উত্তরে বৃদ্ধ বললেন, এটাই আমার জীবিকা, বাঁচতে তো হবে। বিকালে ডাব নিয়ে যাই আর সকালে বিক্রি করি, না করলে পেট চলবে না। ভক্ত দাদা তখন ভাবছেন, জগতের কি নিষ্ঠুর পরিহার! এক বৃদ্ধের দ্বারা যে কাজ সম্ভব নয়, তবুও পেটের জন্য করতে বাধ্য। ওই দাদা পকেটে হাত দিয়ে দেখলেন তার কাছে 2টো টাকা আছে, যা সন্ধ্যাকালীন ঠাকুর প্রণামে দেবেন। তিনি তখন ভাবলেন, আচ্ছা, আমি যদি এই টাকা দিয়ে ঠাকুর ভোগের জন্য একটা ডাব কিনি, তাহলে ওনার কিছুটা ভাত তো রাঘব হবে। একটা ডাবের ওজন অতি সামান্য হলেও ওই ভক্তদাদা সেই মুহূর্তে যা ক্ষমতা তিনি তাই চিন্তা করলেন। আমাদের হিসাব করলে চলে না যে কতটা করলাম। যার যা সামর্থ্য সেটুকু দিয়ে মানুষের সেবায় যুক্ত হওয়াটাই ইষ্ট কাজ। তখন ভক্ত দাদা বললেন, জানি আপনি সকালের ডাব বিক্রি করেন, কিন্তু আমার ঠাকুর ভোগের জন্য লাগবে। আমাকে একটা ডাব দিতে পারেন? হাসতে হাসতে বৃদ্ধ একটা ডাব দিয়ে দিলেন। এই ডাব নেওয়া দেখে সাগর পাড়ে ভ্রমণে যাওয়া এক বাচ্চা ছেলে আবদার করে বসলো তার মায়ের কাছে, ডাবের জল খাবে। ব্যাস, ওই দেখাদেখিতে আরো বাচ্চারা একই বায়না ধরলো। অন্যান্য ব্যক্তিরাও কিনতে শুরু করে দিল। তখন ওই ভক্ত দাদা ঠাঁই দাঁড়িয়ে তার ঠাকুর ভোগের ডাব নিয়ে শুধু দেখে যাচ্ছেন। এইভাবে কিছুক্ষণের মধ্যে ওই বৃদ্ধের সমস্ত ডাব বিক্রি হয়ে যায়। তার তখন ভীষণ আনন্দ। এই প্রথম ডাব বাজারে নিয়ে যাবার আগেই বিক্রি হয়ে গেল। যা সকালে বিক্রি করার কথা ছিল, অদৃশ্য কোনো শক্তি বিক্রেতা বিক্রি করে দিল। বৃদ্ধের রোজগারও হলো, কষ্টেরও লাঘব হলো। যেন ভক্ত দাদার হৃদয়ে প্রার্থনা ঈশ্বর পূরণ করলেন। আজ সন্ধ্যায় শ্রী শ্রী পিতৃদেব উক্ত ভক্ত দাদাকে গল্প বলতে নির্দেশ দেন। অমনি সাথে সাথে বিকেলে ঘটে যাওয়ার এই ঘটনা উল্লেখ করেন। শ্রী শ্রী বড়দার চোখে তখন ঝরঝর শ্রাবণধারা, অশ্রু থামছে না। সকলে চুপচাপ। পূজ্যপাদ বড়দা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে চলেছেন, ঠাকুর তো এমনটাই চেয়েছিলেন, তোমরা এমনটাই হয়ে ওঠো, যেন মানুষকে তোমরা মানুষকে ভালোবাসো, তাদের দুঃখ কষ্টকে নিজে বলে গ্রহণ করো। বন্দে পুরুষোত্তম।